তো দেখো আজকে আমি সকাল সকাল রান্না করছি। এখানে আছে আর মাছ, আর এখানে আমি একটা ভাজা বসিয়েছি, আর এখানে ভাত করেছি। এই দেখো আমি মাছ আর পেঁয়াজ কেটে রেখেছি, এই আর মাছটা রান্না করবো। ফাটছে। এখানে হচ্ছে পটল ভাজা, আর মাছটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আর ভাতে আমি হচ্ছে আলু বেগুন সেদ্ধ দিয়েছি অনেকদিন পর। তো চলো রান্নাটা করে নিই, খুব গরম লাগছে বাবা। তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর এইখানে আছে আলু বেগুন সেদ্ধ। আর এই দেখো এটা মাছের ঝোল। কি মাছের বলে? আর মাছ, তাই তো? হ্যাঁ, আর মাছের ঝোল। তো চলো এবার আমরা সকালের খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো সকালের খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ হচ্ছে এর আগে একদিন মেলায় গেছিলাম, সেভাবে ঘুরতে পারিনি। তো আজকে যাব। তো সারাদিন আর বেশি আপল তাপল বাগাবাগের করিনি, যে মেলায় আমাদের অনেক কিছু দেখানোর আছে। তো চলো আমি ছাট করে রেডি হয়ে চাট করে ফিরে আসি। মেলার অবস্থা কৃষ্ণনগরের বারোতলের মেলা। তো দেখো আমরা মেলার ঢোকার আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল, দিয়ে চলে গেছিলাম একটা মলে গিয়ে একটু বাজার করলাম। সেটা বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম আজকে স্টাইল বাজার থেকে। আমার তো এখন বিরক্ত লাগছে, আমরা যেদিন এলাম সেদিনই বৃষ্টি হতে হলো। আর আকাশটা দেখো। হ্যাঁ, পাঁচফোড়ন চোখ না, ইয়েতে উঠবো। ছোটবেলায় উঠতাম জানো, মানে বড়গুলোতে উঠতে পারতাম না, মানে ভয় পেতাম, দিয়ে ধরো ছোটগুলোতে মা উঠাতো না। এগুলো লজ্জা লাগে এত বড় হয়ে। দেখেছো বেশিরভাগ দোকানগুলো না বন্ধ। এর আগে যেদিন এসেছিলাম ওই আলুর চপ খেলাম, সেটা আজকে বন্ধ। আর এইদিকেও দেখলাম অনেক কিছু বন্ধ করে রেখেছে। এখনই আসুন আর দেরি না করে আমাদের স্টলে। দিলীপের স্পেশাল ঘুগনি, মন মাতানো স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। বাছাই করা উপকরণ দিয়ে তৈরি দিলীপের স্পেশাল নিরামিষ ঘুগনি। একবার খেলে বারবার খেতে হবে দিলীপের স্পেশাল ঘুগনি। বারোপুর মেলার বিশেষ আকর্ষণ দিলীপের স্পেশাল ঘুগনি। আরে দিলীপের স্পেশাল ঘুগনি না খেলে তো বারোপুর মেলা দেখাই পিঠা। মেলায় তো অনেক কিছুই পাবেন, আমাদের কাছে আসুন। আপনাদের জানাই সাদর আমন্ত্রণ দিলীপের স্পেশাল ঘুগনি। ও দাদা, ও ভাই, চলে এসেছে আপনাদের সেই পরিচিত দিলীপের স্পেশাল ঘুগনি, যার স্বাদ থেকে আসি সবাইকে দিলীপের স্পেশাল ঘুগনি। তো দেখো এখন আমরা যাচ্ছি বিগ বাজার, বারোদলের মেলায় বলো বিগ বাজার। সিটি বিগ বাজার থেকে আপনারা যাই কেনাকাটা করুন না কেন, ফুটপাথ থেকে যাই খাওয়া দাওয়া করুন না কেন, অবশ্যই লাকি কুপনটি চেয়ে নেবেন। আমাদের লাকি ড্র অনুষ্ঠিত হবে। কি নেই মেলায় সব কিছু। আমাদের এই লাকি ড্র রবিবার অব্দি চলবে। শেষ লাকি ড্র মাফ করবেন সোমবার, রবিবার অনুষ্ঠিত। তৃতীয় পুরস্কার অঞ্জলি জুয়েলার্স, চতুর্থ পুরস্কার অঞ্জলি জুয়েলার্স, আর কে ব্রাদার্স। আর মাত্র কদিন, আগামী 16 মে লাকি ড্র। রবিবার সব টিকিটের ওপর মেগা লাকি ড্র। এগুলো কিনে দিতে হবে না, এগুলো হচ্ছে ইয়েতেই পাওয়া যায়। কিছু বলে ইয়েতে পাওয়া যায়। আর ওই যে কি বলো তো, ফ্লিপকার্ট।
ওটা 150 টাকা দাম। ওটা নিতে পারো। সব মাছের সবজি কি ভালো লাগছে, দেখো একটু দেখো না তুমি আগে মাটির সবজিগুলো দেখো কি ভালো লাগছে। আবার দিয়ে দেবে। দেখে মনে হচ্ছে কি সত্যি। এগুলো সব এখানে সব দাম দেখে না। আমি ভালো জানি না। এগুলো সব মাটি আছে। মেলার ভীষণই ফাঁকা। এই এখানে চলো না চলো না চলো। তো এখন যাও সুবিধা হয়ে গেছে। চলো मिनिएचर साइज से 2 তো চলে এসেছি আর দেখে বুঝতে পারছো কতটা দুর্বল লাগছে দেখতে সত্যি। তো আজকে এত বেকার আর গেছে দিনটা, বৃষ্টি কাদা, মাঝে একটু বৃষ্টি বন্ধ হলো তারপর আবার বৃষ্টি। তো বলে কি হয়েছে, আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে, ও কলেজ থেকে এসে বলছে চলো তাহলে যাই একটু ঘুরে আসি। তো ভাবলাম যে ঠিক আছে ফ্রি আছি ফাঁকা আছি তো যাওয়া যাক। আগের দিন গেছিলাম সেইভাবে কিছু ঘোরা হয়নি দেখা হয়নি, তো সে কারণে আজকে গেলাম। তো আজকেও কিছুই হলো না, ঘোরা হলো না, কিছুই হলো না সেভাবে। তো যতটা যা ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার তো করেছি, জানিও তোমাদের কেমন লেগেছে। আর বলে কি হয়েছে, আমরা পুরো হচ্ছে ওটা কি বলে কোর্ট হলো হাইকোর্ট না ওটা, তো হাইকোর্টের পাশে তোমার ওই একটা খুব ভালো ঘুগনি বিক্রি করো, ঠিক কী যেন বললো ওই ঘুগনিটা তোমার না, যাই হোক ওইখানে না আমরা একটা ঘুগনিটা বিক্রি করছিল। আর ওইখানকার ঘুগনিটা ভীষণ ফেমাস, প্রচুর মানে নাম করা ঘুগনি স্টল ওটা ছিল। তো এখান থেকে ঘুগনি খেতে খেতে এত জোরে হাওয়া এলো আর পুরো আকাশটা পুরো অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেলো। তো কোথায় যাব, তো পাশে স্টাইল বাজার ছিল, তো ওইখানেই ঢুকে পড়লাম। তো ঢুকে যখন পড়েছি আমরা কী করবো, প্রায় ওখানে 1.5 ঘন্টার মতন ছিলাম। তো কিছু না কিনে মলে ঘোরাঘুরি করতে ভালো লাগে। তো তারপরে কী কী কেনাকাটি করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো প্রথমে এই যে ঘরের জন্য এই পাপোশটা নিয়েছি, ভীষণই ভালো কোয়ালিটিটা। এই যে এইটা নিয়েছি, আর এই দুটো পাপোশ নিয়েছি, এখানে দুটো আছে। এটার কোয়ালিটিটাও মোটামুটি খারাপ না, ভালো। এই দুটো নিয়েছি ওভারের জন্য। আর দেখো এইটা নিয়েছি, আর সেম অন্য কালারের এটা নিয়েছি।
আর এই দেখো এইটা নিয়েছি, এই যে এই দুটো। আর দেখো বেড কভার নিয়েছি, এই বেড কভারটা যেদিন পাতবো সেদিন পুরো দেখাবো, এখন আর দেখালাম না। দেখো একদম একটু আনকমন, মানে পুরো বেড কভারটাই যেমন, এই যে এমন প্রিন্টেড, অনেকটা সেই আর্মিদের ড্রেস যেমন হয় না, অনেকটা তেমন প্রিন্ট। যাই হোক এটা একদম নতুন নতুন মনে হলো বলে নিলাম। আমার কথা শোনা হলে তোমরা বুঝতে পারছো যে মানে কতটা ক্লান্ত লাগছে। মাদ্রাসাতে গেছিলাম, ফেরার সময় ভেবেছি যে মানে ওই ভেতরে কিছু খাইনি, আমরা শুধু ঘুগনিটা খেয়েছি আর কিছু খাইনি, একটু খিদে খিদেও পেয়ে গেছিলো। তো মাদ্রাসাতে গিয়ে হালকা পাতলা একটু খেয়ে এসেছি, রাতে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। আর আমরা একটা হাক্কা নুডলস নিয়েছিলাম, বেশি একটু ভালো লাগেনি, খেতেও পারিনি, দিয়ে ওটা আবার প্যাক করে নিয়ে এসেছি। আমরা রাতে খাবো না, ওই করে খাবে। ভালো করে পারলাম, আমার একটু ভালো লাগছে না, না গেলে ভালো করতাম। আর দেখো এখানে আছে আরেকটা বেড কভার। তো নতুন নতুন বেড কভার কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর পাততেও ভীষণই ভালো লাগে। আর কি বলতো, এই বেড কভারগুলোর সঙ্গে সাইড বালিশের হচ্ছে সেট বালিশ কভার নিই, বুঝতে পেরেছি? তার সঙ্গে শুধু দুটো করে মাথার বালিশ কভার আছে। যাই হোক এই কেনা হয়েছে। আর মেলা থেকে নিয়েছি, দেখবেন মেলা থেকে নিয়েছি এই দেখো এই দুটো কানের, এখানে লেখা হচ্ছে কন্যা। এই কানেরটা বিশেষ কিছুই নেই, সেই কাপড়ের টুকরো কেটে আঠা দিয়ে লাগিয়ে কন্যা লিখে দিয়েছে। এই কানেরটা কেনার ভালো লেগেছে একটা কারণে, এখানে সুন্দর করে একটা কন্যা লেখা আছে, উল্টো আছে হয়তো তোমাদের, এখানে কন্যা লেখা আছে, সেই কারণে এটা নিয়েছি, তাছাড়া বিশেষ কোনো কারণ নেই। আর সেই মাটির জিনিস আমার ভীষণ প্রিয়, তো আমার ঘরে এখন রাখার তেমন জায়গা নেই, তার জন্য তেমন কিছু কিনিনি। আমার এই ছোট্ট আপেলটা খুব পছন্দ হয়েছে, এই দেখো সেই ইয়ে হয় না, সেই কুল হয় যে আপেল কুল যেগুলো হয় পুরো ওরকম দেখতে লাগছে, দেখো। আর এই মেহেন্দিগুলো ছোটবেলায় প্রচুর মেলায় ঠেলায় গেলে খুব পড়া হতো, তো আজকে একটু দেখলাম তো ইচ্ছা হলো যে এত বোরিং লাগছিল মেলায় গিয়ে, এটা পরে একটু ভালো লাগবে হয়তো। এটা পরার পর আমি ভীষণ ভুগেছি, কারণ এই রংটা আরো গাঢ় ছিল, কালো ছিল, সব কিছুতে লেগে লেগে যাচ্ছিল, আমার ব্যাগে লেগে গেছে, এই দেখো এই যে ব্যাগের দিক দিয়ে লেগে গেছে। যাই হোক আর নিয়েছিলাম নিয়েছি এটা একটা চোবা নিয়েছি। রিসেন্ট আমি এই মালাগুলো প্রচুর কিনছি, আমার ঘরে প্রচুর মালা আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তোমরা যদি দেখতে চাও আমার পুরো মালার কালেকশন, আমি অবশ্যই তোমাদের সাথে তাহলে একদিন শেয়ার করবো যে আমার কী কী। এটা না কানেরটা বেশ ভালো, কানেরটা সুন্দর। এটা হচ্ছে ওপরে হচ্ছে ময়ূরের আর নিচে একটা ফুল দিয়ে নিচে ঝুমকো, মানে এটার দাম অনুযায়ী জিনিসটা ভালো। এই যে একটা ছোকা নিয়েছি,
নিয়েছি, আর মনে হয় কিছু নিয়ে। চলো, আমার সত্যি ভীষণ বোরিং লাগছে, আমার একদম ভালো লাগছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন টাটা, গুড নাইট।